তোমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর এখন টপিকটা শেখাবো। এটা শিপিয়ার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। তুমি 3 মার্কের কোশ্চেন এখানে 100% পাচ্ছ এবং খুবই সহজ ভাইয়া। মানুষ যে লেভেলে পড়ায় আমি সেভাবে পড়াবো না। জাস্ট আমার কথা শুনবা, দেখবা যে কোনো কিছু রাফাতাফা হয়ে গেছে ভাইয়া। ঠিক আছে, আমি জোর দিয়ে বলতে পারি তোমাদেরকে। আমি আগে যে জিনিসটা এখানে তৈরি করব, তোমরা সেই জিনিসটা লিখবা। ঠিক আছে, 25 সালের প্রত্যেকটা কোশ্চেন সলভ করাবো এবং মারাত্মক কোশ্চেন হয়েছে 25 সালে। দেখো ভাইয়া, প্রথম কথা আমি যদি বলি রুলস কয়টা, আসলে রুলস বলতে কিছুই নেই। আসলে রুলস বলতে 3টা রুলস হয়, গোটা সম্পূর্ণ কভার হয়ে যাবে। দেখো প্রথম কথা, আমি যা লিখবো তাই লিখবা। অক ভাইয়া, অক্টালের ভিত্তি কত? অক্টাল 8 8 দিলা এবং অক্টাল থেকে তুমি যাবা বাইনারিতে। কিসে যাবা? বাইনারি। প্রথমে লেখো অক্টাল থেকে বাইনারিতে যাবা। এরপরে কি জানো? এরপরে হচ্ছে হেক্সাডেসিমাল। থেকে তুমি আবারও বাইনারিতে যাবা। বুঝছো? তুমি এটা উল্টা করতে পারো না? এটা পারলে এটা পারবা, এটা পারলে এটা পারবা, এমনি। হ্যাঁ, প্রত্যেকটা কথা বলছি, প্রত্যেকটা কথা ইউনিক হবে। হ্যাঁ, তুমি যদি এটাকে উল্টা করো, তাহলে কি হবে? বাইনারি থেকে অক্টাল যাব। একটু দেখো, একটু দেখো, ঠিক আছে? জাস্ট শিখাচ্ছি, কিছুই হবে না, কিছুই মনে হবে না। বাইনারি থেকে আমরা চলে গেলাম অক্টালের মধ্যে এবং উল্টা কথা, বাইনারি থেকে চলে গেলাম হেক্সা ডেসিমাল। তুমি এগুলা পারো, এগুলা পারো, ঠিক আছে? এবং একটা কথা লিখবো, লেখো যদি পার্থক্য হয় 8, নারী ন্যায় পাঠ। তাহলে একটা কথা লিখেছি, কি লিখেছি ভাইয়া? কথাটা হচ্ছে যদি পার্থক্য হয় 8, তাহলে নারী ন্যায় পাঠ। কে নাই? নারী। ভাই, নারী মানে বাইনারি, নারী মানে বাইনারি, নারী বাইনারি, নারী বাইনারি। এখন পার্থক্য হয় 8 মানে কি? দেখো যদি কথা বলি ভাইয়া, আমরা জানি অক্টাল 8। এই অক্টাল 8 থেকে যদি আমি হেক্সাডেসিমালে যাই, তাহলে দেখো 8 থেকে 8, এই 16 থেকে 8 বিয়োগ করলে কিন্তু 8 হয়, ঠিক তো? এখন উল্টা যদি করি, হেক্সাডেসিমাল হাটে গেলাম, তাহলে এখানে একটা কথা আছে, তোমরা সুন্দর করে টান দাও। তাহলে যখন পার্থক্য হয় 8, তখন নারী ন্যায় পাঠ। এটা সিকিউতে আসে, ঠিক আছে? এগুলো আসলে এমসিকিউতে আসার মতন কোশ্চেন। তাহলে এই যে পার্থক্য হয় যখন হবে 8, অর্থাৎ 16 থেকে 8 থেকে 16 বা 16 থেকে 8 তুমি যাই যাও, তখন পাঠ ন্যায় হচ্ছে বাইনারি। কারণ যখন পার্থক্য হয়ে যাবে 8, তখন নারী নেবে পাঠ, অর্থাৎ বাইনারি নেবে পাঠ। তুমি 8 থেকে 16তে যাইতে পারবা না, তুমি 16 থেকে 8 যাইতে পারবা না। শুধু শুনো ভাইয়া, আমি তখন শুরু করিনি পড়ানো। তাহলে আলটিমেটলি 8 থেকে 16 যাইতে হলে তোমাকে কি করতে হবে জানো? এই যে 8 থেকে তুমি যদি এই যে 8 থেকে তুমি যদি আলটিমেটলি আগে 16তে যাও, তোমাকে আগে যাইতে হবে কোথায় বলো তো? বাইনারি। সেখান থেকে কি করতে হবে? তোমাকে সেখানে যাইতে হবে আলটিমেটলি 16তে। তুমি তো সেম কথা, তুমি যদি 16 থেকে 8 যেতে চাও, তোমাকে আগে যাইতে হবে বাইনারিতে, সেখান থেকে যাইতে হবে 8। অর্থাৎ এটাই বোঝাতে চাইলাম, যখন পার্থক্য হয়ে যায় 8, 16 থেকে 8 বিয়োগ করলে 8 হয়, 8 থেকে 16 বিয়োগ করলে 8 হয়। যখন পার্থক্য হয়ে যাবে 8, তখন নারী নিবে পাঠ। নারী মানে বাইনারি নিবে পাঠ, কারণ তার কাছে যাওয়াই লাগবে। অন্যভাবে করতে পারো, এটা শিখাবো, কারণ আছে। এই যে ভাইয়া সম্পূর্ণ লিখেছি, এটা হচ্ছে একটা রুলস। কয়টা রুলস? এই সম্পূর্ণ অংশটা কিন্তু ভাইয়া একটা রুলস, একটা রুলস, ঠিক আছে? আর একটা রুলস হলেই আমাদের সম্পূর্ণ সংখ্যা পদ্ধতি শেষ। তাহলে শিখাই ফেলি। দেখো ভাইয়া, প্রথম কথা হচ্ছে বাইনারি লিখলাম, এরপরে কি লিখলাম? অক্টাল। এরপর কি লিখলাম? হেক্সা। এরপরে কি লিখলাম? অন্য যে কোনো বেজ, যে কোনো বেজ হইতে পারে। তুমি যদি এগুলো থেকে ভাইয়া, এই যে এগুলো থেকে তুমি যদি কোথায় যাও? ডেসিমালে যাও, ঠিক আছে? দেখো তো ভাইয়া, আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি কোনটা? ডেসিমাল না?
10 না, যখন 10-এর উপর হয়ে যায় তখন একটা হাইপার হয়ে যায়। আমরা নিজেদেরকে ভালো কিভাবে বুঝি? যখন আমাদের কারো ছোট মানুষকে তাকাই। আমি যে অবস্থায় আছি তার থেকে আমাকে ছোট মানুষের দিকে তাকাইতে হবে। তাহলে আমি বুঝতে পারবো আমার অবস্থা কেমন। আল্লাহ কত ভালো রাখছে। সেম টু সেম এখানেও খাটাবো। জাস্ট আমার কথা শুনতে থাকবা। সব রফা দফা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ভাইয়া এটাকে যদি আমি উল্টাই, তার মানে কি? তার মানে কি? ভাইয়া ডেসিমাল থেকে যে কোনো কিছুতে যাইতে পারবো না? যদি আর উল্টা করি, উল্টা কি? ডেসিমাল, ডেসিমাল ডেসিমাল থেকে যাবা কোথায়? যে কোনো যেতে পারো। তুমি যাইতে পারো 2-এ, তুমি যাইতে পারো ভাইয়া 8-এ, তুমি যাইতে পারো ভাইয়া 16-তে, তুমি যাইতে পারো যে কোনো বেজে, অন্য যে কোনো বেজে। আজকে ক্লাস করার পরে তোমার 14 গোষ্ঠী জীবনও ভুলবে না, আমি 100% গ্যারান্টি দেবো, 100%। শুধু ক্লাসটা করে থাকো। এটা ছিল আমাদের কাজ ভাইয়া। এটা একটা রুলস, এটা একটা রুলস। তাহলে কয়টা রুলস বলো তো? জাস্ট এটা একটা রুলস, এটা একটা রুলস। সম্পূর্ণ সংখ্যা পদ্ধতি শেষ হয়ে যাবে এবং 100% পারবা। আমি প্রত্যেকটা বোর্ড কোশ্চেন করাবো, ঠিক আছে? 25 করাবো, 24 করাবো, দেখি কতটুকু করানো যায়। যেহেতু অনশট ক্লাস অনেক কিছু বলা যাবে না, তাহলে অনশট বললে বসলে ভুল হবে। প্রত্যেকটা বেসিক পড়াই দিয়েছি, কখা এমনি একটাও বাঁধবে না ইনশাআল্লাহ। তাহলে এটা ছিল আমাদের আলটিমেটলি ওভারভিউ। তোমরা এভাবে নোটটা করো, ঠিক আছে? আশা করছি দেখতে পাচ্ছ। দেখি তো, দেখা যায় কিনা? ও আচ্ছা, দেখা যাচ্ছে, সম্পূর্ণ দেখা যাচ্ছে। তাহলে কি? তাহলে আমরা এখন শুরু করব। এই জিনিসটা তুলে ফেলো খাতায় একটা অংশে ছোট করে। দেখো আমার কাছে নোট আছে, আমি কিন্তু তুলে ফেলাবো, ঠিক আছে? তোমাদের নোটটা কিন্তু দিয়ে দেবো। আশা করতেছি দেখতে পাচ্ছ, এইটুকের মধ্যে কিন্তু কথাগুলো বলেছি। এখন চলো খেলা শুরু করব। আমার কথা শুনবা, এমনি অটোমেটিক্যালি সব হবে, ঠিক আছে? আসলে মুখস্থ রুলস কিছুই না। একটা কিছু তুমি বুঝতে পারবা না যে কিটা কি হচ্ছে, কিটা কি হচ্ছে, এবার সবই হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। চলো একটু সামনে আগাই। তাহলে চলো, প্রথম কথা কি লিখেছিলাম ভাইয়া? আমাদের যাইতে হবে 8 থেকে 2 এর মধ্যে। দেখো আমাদের সম্পূর্ণ এই অধ্যায় বারবার বলতেছে 2 এর উপর n দিয়ে সবকিছুকে লেখা। দেখো তো 2 এর উপর কত দিলে আসলে আমাদের 8 হয়? 3 দিলে। তাই বস হচ্ছে আমাদের 3। কথা বুঝছো বাবারা? 2 এর উপর যদি আমি আলটিমেটলি কি দিই, 8 দিই, 3 দিই, তাহলে কিন্তু 8 পাই। আমি এই জিনিসটাই খাটাবো। বলো তো 2 এর উপর 4 দিলে কত হবে? 16। 4 নিয়ে খেলবো একটু পরে। অর্থাৎ 2 এবং 16-র মাঝে কিন্তু আমাদের 4 পার্থক্যকারী। 2 এর পর যখন 3 দিছিলাম, চলো 8। অর্থাৎ 8 থেকে 2 এর মাঝে পার্থক্যকারী কিন্তু 3। কথাগুলো জাস্ট ধরার চেষ্টা করো, আমার স্টেজগুলো বুঝো, ট্রিক্সগুলো বুঝো ভাই, তোকে সবকিছু পারবা। আচ্ছা, আমি একটা কথা লিখেছি। এবার আসো তোমাকে আমি জাস্ট শুধু রিলেট করে দেব। 75 একটা সংখ্যা তুললাম, এটাকে 8 থেকে ধরো যাইতে হবে 2 এ। তাহলে আমি অক্টাল থেকে বাইনারি যাচ্ছি, সেটা হচ্ছে 75 একটা অক্টালের সংখ্যা লিখেছি। এখন 2 এবং 8 এর মধ্যে সিন ক্রিয়েট করে কি? 2 এর উপর 3 মানে 8। দেখো 2 এবং 8 এর মধ্যে কাজ করে দিছে কিন্তু 3। হ্যাঁ, তাই ভাইয়া 3 বিট করে লিবা, কিছু তো নাই এখানে, না পারার কিছু নাই। কেমনে নিতে হয়? প্রথমে লিখব 1, 2 দ্বারা গুণ করবা, 1 আবার 2 দ্বিগুণ করো, 1 দ্বিগুণ করো, কত হয়? এত। তো দরকার নাই, কারণ আমি লিখব 3টা করে। 2 এবং 8 এর মধ্যে ঝামেলা করছে কিন্তু 3, তাই আমি 3 করে নিব, ঠিক আছে? 3 করে নিব। নাও দেখো, লাগবে 5 এর লেগে, লাগবে হচ্ছে 7 এর লেগে। তাহলে 5 7 মানে কেমনে হবে? দেখো, যেগুলো হবে সেগুলো 1, যেগুলো হবে না সেগুলো 0। 4 5 6 7, তার মানে সবার নিচে 1 হবে। যেগুলো দিয়ে মিলবে সেগুলো 1। এখন 5 বানাইতে হবে। 4 আর 1 এ 5, 2 তো হচ্ছে না, তাহলে এখানে 1, বাকিটাই 0 বসবে। তাহলে বসাও। 7 মানে কত? 7 মানে 1, 3টা 1 1 1 1। আর ভাইয়া দেখো তো 5 মানে কত? 1 0 1। এটা আহামরি কি ভাই? এটা না পারার তো কিছু না। তুমি যদি এটা পারো, কেমনে করলো ভাই? 8 থেকে 2 পার্থক্য করছে 3, তাই 3 করে নিয়ে নিলাম, শেষ। এখন তোমাকে যদি আমি বলি ভাইয়া, তোমাকে যদি আমি একটু দেখাই দশমিকে, ধরো লিখলাম 75 পয়েন্ট, ওকে মান দিলাম। এটাকে তুমি কি করবা? এখানে যাবা। হ্যাঁ ভাইয়া, 2 থেকে 8 এর মধ্যে পার্থক্য করছে 2 এর উপর 3, 3 এর 8, 2 এবং এর মধ্যে পার্থক্য 3 না? তাই 3 করে নাও, 2 4 8। এখন দেখো 7 বানাইতে হবে। 7 মান টিকটকে শিখলাম 1 1 1। 5 মান টিকটকে শিখলাম ভাইয়া 1 0 1। লাগবে 3, দশমিক আছে দিয়ে দাও। 3 মানে কত? 2 আর 1 3, তাহলে এটাতে 0 আসবে। দেখো 4 মানে কি? 2, 4 মানে হয়ে গেছে, বাকিটা 0। তাহলে 3 মানে কি? 3 মানে বোঝাতে হবে 0 1 1।
এবং আলটিমেটলি দেখো 4 মানে কি 100। অ্যান্সার শেষ। দশমিক থাকুক না থাকুক ব্যাপারই না। এখন তুমি যদি এটা পারো তুমি কিন্তু এই দেখে পারবা। ধরো আমি একটা কোশ্চেন করলাম, কেমন, ধরো 5D, এ মালকে যাইতে হবে কোথায়, 2 তে। দেখো তো 16 2 পার্থক্যকারীকে 4 না ভাই, বারবার বলতেছে 2 এর পর 4 মানে 16, তাহলে তুমি 16 2 লিখে খেলছো, 16 2 লিখে খেলছো, তাহলে আলটিমেটলি 4 হচ্ছে বাপ, 4 হচ্ছে বাপ, তাহলে তুমি 4 করে লিবা, 4 করে লিবা, তো 4 করে নাও, নাও না, তাহলে আমি 5D দিয়েছি, তাহলে কি লিখবো, 1 দ্বিগুণ করলাম, তার দ্বিগুণ করলাম, তার দ্বিগুণ করলাম, আমি 4টা করে নিয়ে নেব। এখন 5 5 মানে গণ তো 4 আর 1 এ 5, এই যে 4 আর 1 এ 5, তাহলে বাকি গুলো জিরো দাও, দাও না। বলছে ডি, ডি মানে কত ভাই, ডি মানে জানো, ডি মানে কত, এ মানে 10। আচ্ছা দেখো ডি মানে কিন্তু 13, তুমি লিখে নেবা এভাবে, এ মানে 10, বি মানে 11, ঠিক আছে, সি মানে 12, ডি মানে 13, 13 বানাইতে হবে। দেখো তো 8 আর 4 12, এই যে 1 দিলে হয় 13, ঠিক তো, তাহলে এটা জিরো বসে যাবে, তো তুমি বসাও না, 5 মানে কত 1 0 0 1, আর দেখো তো ভাইয়া ডি মানে কত 1 1 0 1, আনসার শেষ। কিছু না তো ভাই, এটা কি কোনো রুলস রে ভাই, কমন সেন্স কাটা না, 8 থেকে 2 এ যাব ভাই 3 পার্থক্যকারী, ভাই 16 থেকে 2 এ যাব ভাই 4 পার্থক্যকারী, 4 করে লেও কাজ শেষ। তুমি যদি এখান থেকে এখানে আসতে পারো, তুমি এখান থেকে আসতে পারবা না, হ্যাঁ ঠিক তো, পারবা তো, চলো বুঝাই, চলো বুঝাই তোমাকে, চলো। আরে চুলকাচ্ছে রে। আচ্ছা আমি আরেকটা ম্যাথ দিই এখান থেকে, যেহেতু পড়াই দিছি, পড়াই দিই ভালো করে। তাহলে ভাইয়া 16 থেকে 2 চলো, আমি জাস্ট দশমিক দিয়েছি, জাস্ট দশমিক দিয়েছি, লেখা আন্ধার লাগাই গেছে। আচ্ছা 16 থেকে 2 এ যাবো, পার্থক্যের কত ভাই, 4 4 4, এই বোঝা যাচ্ছে, 4 করো, 5D মানে পাইছিলাম, এটা বসে দাও, এটা পয়েন্ট দাও। 8 মানে কত দেখো তো, এই যে 8 এ পেয়ে গেছি, তাহলে বাকি গুলো 0 বসাও, তাহলে 1 0 0 0। ভাই ই ই মানে কত, হ্যাঁ ডি মানে যদি হয় এটা হয় ই মানে 14, এফ মানে কিন্তু হয় 15, 14 লাও 14 লাও, 8 আর 4 এর কত হয় 12, 12 দিয়ে কত হয় 14, ঠিক তো, ঠিক তো, 0 বসাও, লেখো, দেখো 4 করে নিলাম, অ্যানসার শেষ। এটা কিছুই না, ধাপা ধাপ ধাপা ধাপ সলভ করবা। উল্টা যদি দেখায়, উল্টা দেখায়, উল্টা দেখাচ্ছে এখানে, ঠিক আছে, আমি কি করছি, আমি উল্টা দেখাই তোমাদের, চলো উল্টা দেখানোতে তুলি, যদি একটু তুলি, উল্টা বলতে কি, উল্টা বলতে ভাইয়া তুমি 2 থেকে 8 এ যাবা, কিসে যাবা, 2 থেকে 8, আরে ভাই 8 থেকে 2 যা, 2 থেকে 8 যা, পার্থক্যকারী কে, পার্থক্যকারী 3, ঠিক না, 2 এর পর 3 দিলে ভাই 8 হয়, তাহলে 2 এবং 8 এর মধ্যে পার্থক্যকারী 3 3 3, কথা ঠিক আছে না, নাই আছে, তাহলে 3 দিলে কিন্তু কেলা ফতে, কেলা ফতে, এটা বলা পারবো, বুঝা যাচ্ছে না। আচ্ছা খুবই সহজ ভাই, খুবই সহজ। আচ্ছা লিখে একটা জিনিস, হচ্ছে 1 1 0, তারপর কি বলছে দেখো তো, 1 1 এটাকে যাইতে হবে 8 এ নিয়ে, যাই বলো 2 এবং 8 এর মধ্যে 3, তাই 3 করে নিবা, 3 করে নিবা না, 3 করে নাও, কেমনে নিবা, এমনে, আমি একটা মানুষ, আমাকে বলে রেডিক্স পয়েন্ট, এদিকে একটা এদিকে একটা, অর্থাৎ একটু চিন্তা করো, চিন্তা করো, এটা যদি মানুষ হয়, মানুষের একটা এদিক আছে একটা এদিক আছে, ঠিক না, আমরা নাম্বার, আমরা আগে ছোট পড়তাম না নাম্বার সংখ্যা, এটা যদি 0 হয় এদিকে কি করতে হয় বলো তো, 1 2 3, এদিকে -1 হচ্ছে তো না, মনে পড়ছে, আচ্ছা মনে পড়ার কিছু নাই আসলে, খুব সহজ জিনিস, তাহলে 2 থেকে 8 এ যেতে হবে, তুমি 3 করে নেবা, কাজ শেষ। 3 করে কেমনে নিবা, আমরা সব সময় দেখো তো, আমরা ছোট কালে মায়ের পেটে যখন ছিলাম বা যখন পৃথিবীতে আসলাম তখন কিন্তু ভালো ছিলাম, এখন আস্তে আস্তে আলটিমেটলি আমাদের গুণা বেড়ে যাচ্ছে, ঠিক না, তার জন্য আসলে কি আমাদের ডান থেকে কাজ শুরু করে বামের দিকে আসছি, তার ডান মানে ভালো জিনিস, বাম মানে তো খারাপ, তা ডান থেকে আমরা বামে আসছি, ডান থেকে বামে, আমরা সেম টু সেম এখানে তাই করব, ঠিক আছে, ডান থেকে বামে আসবো, ডান থেকে বামে আসবো, ভাইয়া 2 এবং 8 এর মধ্যে পার্থক্যকারী 3, তাই 3 করে নিলাম, কেলাফতে, ঠিক আছে, এখন বসাও, আবার 2 4 হ্যাঁ 1 2 4, 3 করে লাগবে, তো 3 করে নিলাম। এখন দেখো তো কি বলছে এখানে, 1 1 0, হ্যাঁ বুঝাও, 1 1 0, এই যে 1 1 0, আমাকে তাই তো বলছে, বসাও 1 0 1 1 0 1, দেখো তো যেগুলা 1 1 সেগুলা বলে হ্যাঁ সঠিক, তাহলে 1 এর জায়গায় কত 4, এ 1 এর জায়গায় কত 2, তাহলে 4 2 এ কত হয় 6, তাহলে এখানে আসলে 6 আসছে এর পরিবর্তে, 1 0 1 মানে দেখো তো, এ 1 মানে কি 4 না, আর 1 মানে কত 1 না, তো 4 আগে কত হয় 5, 5 বসাও, দিস ইজ কল 8। এলে কিছু হলো, কিছু হলো, ডান থেকে বামে আসছি, অর্থাৎ ভালো ছিলাম এখন খারাপের দিকে আসছি, ভালো থেকে খারাপ সবসময় ডান দিক থেকে শুরু করা উচিত, ঠিক না, এই বলাবান, ঠিক তো, তুমি এটা পারো, তুমি এই পাঁচটা পারবা না, পারবা নাকি, আসলে তোমার আরেকটা জিনিস দেখায়, আচ্ছা তুমি এটাকে বানাবো একটালে,
আচ্ছা এটা দি, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে, চলছে। তাহলে তুমি 2 থেকে 8 এ যাবো ভাই, 3 পার্থক্যকারী ভাই, 3 করে নাও, 3 করে নাও, 3 করে নাও, ডান থেকে বামে যাব, কারণ ডান থেকে শুরু করতে হয়। ভাইয়া 3 করে নিলাম, বাট এই তো আমার বেটা প্রবলেম করছে, শুধু একটা আছে। আরে ভাই 0 দেয়া বানা না তিনটা, তাহলে 0 দেয়া বানালে কি হবে বলো তো? 1 0 1 ছিল, তাহলে 1 ছিল, এই তাহলে বানাও দুটো 0, কাজ শেষ। এটা একটা লাও, লাও না, এই যে 2 4, এই যে দিলাম 1 2 4 নিলাম। এখন ভাই বলো তো 0 0 1 বসাও, 0 0 1 বসাও, 0 1 0 বসাও না। দেখো তো কোথায় কোথায় হ্যাঁ বলছে, এই যে এখানে হ্যাঁ বলছে মানে 1, তাহলে এটা মানে শুধু 1 বোঝাচ্ছে। আর যে এটা দেখো তো, এটা মানে 2 বলছে না, হ্যাঁ তো এটা 2 হবে, এটা অর্থাৎ 1 2 হবে आंसर। আশা করছি দেখতে পাচ্ছো। দেখতে পাচ্ছো, ঠিক আছে। তাহলে বুঝছো তো ব্যাপারটা, বুঝছো তো? তোমাকে যদি আমি এখানে দেখে, চলো তোমাকে এখানে করে দেই, দাঁড়াও। ধরো একটা সংখ্যা দিই, সংখ্যা দিব তো, এটা দিই, তুলি। তুমি 2 থেকে 16 যাবা, 2 থেকে 16 তে যে যাবা, পার্থক্য করে কে 4, তাই তুমি 4 করে লাও, কালা ফতে। দেখো একটা সংখ্যা তুলে দাও, ডান কই দিয়ে ভরে দিলাম একটা সংখ্যা। আচ্ছা এটা দিলাম, ঠিক আছে। তুমি এটাকে 16 বানাও, একটা নিজের মতো দিলাম, দেখি। হ্যাঁ ভাইয়া 2 থেকে 16 তে যাবো, পার্থক্যকারী 4, তাই 4 করে নিব। ডান থেকে বামে যেতে হয়, কারণ খারাপ ডান দিয়ে শুরু করতে কাজ। 4টা নিলাম, এই তো ভাই 4টা নিলাম। এই যে ভাই 2টা আছে, আরে 2টা বানাও না 0 দিয়া ভাই, বানাও তো, কি হয়েছে? তাহলে এখন জাস্ট গণো, 1 2 4 8 দ্বিগুণ করে বাড়াইলাম, ঠিক আছে। তাহলে 1 2 কে দ্বিগুণ করলে 4 4 4 দিয়ে গুণ করলে 8, ঠিক তো? তো দেখো লেও 0 0 1 1 বসাও, 0 0 1 1, তাহলে কি দেখো তো 1 0 0 1, তাহলে কি বলছে 0 1 1 0। হ্যালো, দেখো যেগুলো 1 সেগুলো হ্যাঁ বলবে, তাহলে এখানে 1 এখানে 1, তাহলে 2 আর 1 3, তাহলে এটা মানে 3। দেখো 1 0 0 1, তাহলে 1 এর জায়গায় 8 আর 1 এর জায়গায় 1, তাহলে 8 আর 1 9, ঠিক তো, এটা মানে 9। আর দেখো তো 0 1 1 0 মানে কত, 4 আর 2 6, ঠিক না? 1 1 করে লিখছে, 4 2 6 6, এটাই তো ভাই অক্টাল। কিন্তু আসলে অক্টাল, এই অক্টাল বলছি কেন, অক্টাল বলছি কেন রে ভাই, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। তাহলে ব্যাপারটা বুঝছো? ব্যাপারটা যদি একটু সামারি করি, আমি একটু সামারি করি, তোমাকে দেখাই, তাহলে তুমি কি বুঝলা? কিছুই বোঝো নাই, খুবই সহজ কথা। যে ভাইয়া 2 থেকে 8 এ গেলাম, পার্থক্য করছে 2 এর উপর 3 মানে 8, তাহলে 2 থেকে 8 এ যাই, অথবা তুমি 8 থেকে 2 এ যাও, পার্থক্যকারী 3, তুমি 3 করে নেবা, 3 করে গুনবা, যেগুলো মিলবে 1 1। আর যেটা কমন সেন্স, তুমি যখন ভাই 1 2 4 লিখছো, 1 2 4 এগুলা কি রে ভাই, এগুলো দশমিক, এগুলো জানা মান। আর তুমি যখনই আলটিমেটলি হ্যাঁ হবে, তখন 1 দিছো, হ্যাঁ না হলে 0 দিছো। তার মানে বুঝো 2 থেকে 8 এ গেলে পার্থক্যকারী 3, তুমি 3 করে নেবা কেল্লাফতে। হ্যাঁ যখন তুমি আলটিমেটলি কি করছো, আবার 2 থেকে তুমি যখন 16 তে যাচ্ছো, 2 থেকে 16 করছো কেমনে, তাই তুমি 2 থেকে 16 তে যাও, আর 16 থেকে তুমি 2 এ যাও, পার্থক্যকারী কিন্তু 4, তুমি 4 করে নেবা কেল্লাফতে, কেল্লাফতে। আশা করতেছি বুঝা সারা, ঠিক না বলো? না বুঝলে কি বলবো ভাই। আচ্ছা এখন আমি কি বলছিলাম, দেখো আমি বলছিলাম, পরে আসো দেখো, অক্টাল থেকে আমরা 8 থেকে 16 যেতাম, অথবা কি করতাম 16 থেকে আমরা 8 এ যেতাম, মনে আছে? দেখো 16 থেকে 8 বিয়োগ করলে কিন্তু হয়, পার্থক্য করলে কত হয়, পার্থক্য বা বিয়োগ করলে কিন্তু ভাইয়া 8 হয়। দেখো 16 থেকে 8 বাদ দাও, তাহলে 8 পাচ্ছো না, মনে আছে? যদি হয় 8, তাহলে নারী ন্যায় পার্ট, অর্থাৎ বাইনারি পার্ট লাই, বাইনারি পার্ট লাই। তা তুমি যদি এটা করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে 8 থেকে যাইতে হবে ভাইয়া 2 এ, এরপরে কি করতে হবে 2 থেকে যাইতে হবে 16 তে। এখন যদি তুমি এটা করতে চাও, হ্যাঁ ভাইয়া 16 ছিল, আমার যাইতে হবে আগে নারীতে, যেহেতু পার্থক্য হয়েছে, আর নারী নিবে পার্ট, তাহলে এরপরে আমি যাইতে পারবো 8 এ। তাহলে বলো তো, তুমি 8 থেকে 2 এ একটু আগে শিখলা না, 2 এবং 8 এর মধ্যে পার্থক্য করে 3, 3 করে নিবা কেলাফাতে। তুমি তারপরেও শিখলা না 2 থেকে 16 তে কেমনে যাবে, পার্থক্য করে 4, তো পারো। দেখো তো 16 থেকে 2 এ পারবা না, পার্থক্যকারী কত, পার্থক্যকারী এখানে 4, 2 থেকে 8 পার্থক্যকারী কত 3, তুমি 3 করে নিবা। তুমি আগে যেটা দেখে আসছো, এখন তো সেম ভাই,
জাস্ট এটা দুবার করে করতে হবে। পারবো না, পারবো কি না, বুঝছো কিছু? এগুলো কিছুই না, এগুলো রুলসের কিছু না, ঠিক আছে? মানুষজন আসলে বাল ছালের কাছে পড়ে দিয়ে আসলে সব করে, ঠিক আছে? যেগুলো ভাইয়া 1 ঘন্টার পড়া না, সেগুলো ভাইয়া 1-2 মাস লাগায়। এটাই হচ্ছে ব্যবসা। আশা করতেছি বুঝে ফেলেছো, কথা বুঝে ফেলেছো। ধরো তোমাকে আমি একটা জিনিস তুলি, চলো দেখি কি তোলা যায়। লেখা আছে 65.7। আচ্ছা, এটাই তুলি। তোমাকে এখান থেকে কোথায় যেতে হবে? 16তে যাইতে হবে। ভাইয়া 8 থেকে 16 যাব। পার্থক্য যেহেতু 8, তাই নারী নিবে পাঠ। অর্থাৎ আমি এটা পারবো না। আমার কি করতে হবে? আগে 8 থেকে যাইতে হবে 2-এ, 2 থেকে যাইতে হবে 16তে। জোরে বলো ঠিক আছে না নাই? আচ্ছা, চলো চলো আমরা শুরু করি। তাহলে 8 থেকে আগে 2-এ যাব। 8 থেকে 2-এ যাইতে হলে এই পার্থক্যকারী কত? 3। এখান থেকে কত? 4। তাই 3 করে নিয়ে নাও। নিয়ে নাও। 1 2 4 নিয়ে নিলাম 3টা। ঠিক আছে? তাহলে 65 নিয়ে খেলতে হবে, ঠিক না? তাহলে 65.7 ছিল। তাহলে একে আগে বানাইতে হবে 2-এ। চলো একে আগে আমরা বানাই। তাহলে কেমনে করব? আমি 6 নিয়ে কাজ করি। 6 কে 3 করে নিব। 3 করে নাও। দেখো 4 আর 2 হচ্ছে 6। তাহলে এটা 0 থাকে। 5 নিব। 5 বানাও। এই যে 4 আর 1 5। তাহলে সেখানে 1 দাও, বাকিটাই 0। 7 কেমনে বানাবো? বানাও। এই যে 4 5 6 7, তিনটাতে 1 দিতে হবে। লেখা শেষ। তাহলে কি করব? তাহলে 6 মানে পাইলাম 1 0, 5 মানে পাইলাম 1 0 1, এবং পয়েন্ট ছিল পয়েন্ট দিলাম। আচ্ছা 7 মানে কি? 1 1 1। 2-এ যাওয়া শেষ। এখন যাইতে হবে 2 থেকে 16তে। তাই 2 থেকে 16তে যাইতে হলে পার্থক্যকারী কত? 4। কথাটা কি বুঝছো? তাহলে 4 করে নাও না। এই যে আমি বসাইলাম, এগুলো মুছে দিলাম। তাহলে এখন আসো 4 করে নিব। এখন 4 করে নেওয়ার ক্ষেত্রে সিস্টেম আছে, বললাম না? যখন দশমিক আসে তখন কেমন হয়? এরকম। আচ্ছা, দেখো তো দশমিকের সাথে কিন্তু এদের সম্পর্ক নাই, এদের সাথে এর সম্পর্ক নাই, ঠিক তো? আচ্ছা দাঁড়াও তো একটু। হ্যাঁ, আমরা ছিলাম ভাইয়া এখানে। দেখো আমাদের রেডিক্স পয়েন্ট বা দশমিক একটা বিন্দু পাইছি। এই বিন্দু আমি সবসময় বলি মানুষের মতো, বিন্দুর এক পাশে নিতে হবে কোনো কিছু লাগলে, আর এক পাশে নিতে হবে, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? এক পাশে দিক এক পাশে দিক। দেখো আমাকে 2 থেকে এখন যাইতে হবে 16তে। আমি 8 থেকে 2 সুন্দর করে 3 করে নিলাম। 2 থেকে 16-এর মধ্যে পার্থক্যকারী 4, তাই 4 নিয়ে কাজ করব। দেখো 4 নিয়ে কাজ করো তো। দেখো এখানে আলটিমেটলি 3টা আর একটা 4টা, আর এখানে তো 2টা, তাই আরো 2টা শূন্য দিতে হবে। দেখো তো ঠিক করেছে কিনা এই 2টাকে। আর এখানে কি ছিল? আলটিমেটলি এটা ছিল 4টা করে। ভাইয়া এই পাশে তো ভাইয়া 3টা, হ্যাঁ লাগাও। আলটিমেটলি মানুষের মতো তো বললাম, একটা এদিক একটা হচ্ছে এইদিকে, কিছুই না। তাহলে আলটিমেটলি পয়েন্টটা ছিল এখানে কি আসবে? 1 1 1 প্লাস 0 আসবে। না থাকলে শূন্য দিয়ে করে নিব, ঠিক আছে? দুই দিকে শূন্য লাগাবো। এখন আসো, এখন এটা তো বসাতে পারবো। আলটিমেটলি দেখো তো কয় ঘর করতে হবে? 2 থেকে 16তে যাইতে হবে। 4 ঘর করে নিলে কেল্লা ফতে। এখন 4 ঘর বানাই চলো। 0 0, তারপরে হচ্ছে 1 1 বসাইলাম। এটা কথা কত? 0 1 0 1 বসাইলাম, এবং এটা বসালাম 1 1 1 0। দেখো এখানে 1 এখানে 1, তার মানে কি 2 আর 1 3। তাহলে এটার জন্য আমি পেলাম 3। দেখো এরপরে দেখো এখানে 1 এখানে 1, তার মানে এখানে 1 এর জন্য 4, এখানে 1 এর জন্য 1, তাহলে 4 আর 1 5। তাহলে এটার জন্য আমি পেলাম 5। এবং এখানে আসে দশমিক দশমিক দিলাম। দেখো ভাই এখানে বলছে 8 এর জন্য 1, 4 এর জন্য 1, 2 এর জন্য 1, এটার জন্য 0। তাহলে 8 আর 4 কত হয়? 12 আর 2 14। তাহলে 14 মানে কি বলো তো? a মানে 10, b মানে 11, c মানে 12, d মানে 13, e মানে হচ্ছে 14। যেহেতু 8 আর 2 12 আর 2 14, আমাকে 14 জায়গায় বসাইতে হবে কিন্তু ভাইয়া ই, ঠিক আছে? তাই আমার এখানে ই বসাইতে হবে। তাহলে অ্যানসার কি বলো তো? 35 ই, এটা হচ্ছে 16তে অ্যানসার। কিছু কি একলা বুঝছো? জাস্ট কিছুই না। যদি পার্থক্য হবে 8, তাহলে তখন নারী নিবে পাঠ, অর্থাৎ বাইনারিতে যাবে। তুমি ডেসিমাল দিয়েও করতে পারো, ওটা চিন্তা করবা না, দরকার নাই। যা আছে সেভাবে করতে থাকো। তাহলে কি হলো? যেহেতু 8 থেকে 16তে যাইতে হবে, যাইতে পারবো না, কারণ আমাকে আগে যাইতে হবে এখানে। তাহলে এখান থেকে এখানে ঝামেলা করছে 3, 2 থেকে 16তে ঝামেলা করছে 4। তাহলে 3 করে নিলাম এবং 4 করে নিলাম। 4 করে হচ্ছিল না, বানাই নিলাম, ঠিক আছে না? এটা ছিল পড়া। আমরা চলো সামনের দিকে তোমাকে যদি আমি এই পাশে জিনিসটা দেখাই, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারছো সবকিছু। রিলেট না করতে পারলে ফিল পাবা না যে ভাইয়া পড়াচ্ছে কি স্টাইলে। আচ্ছা দেখো আমি একটা কোশ্চিন তুলি। ধরো আব্বা তুললাম, কি তুললাম? আব্বা
আব্বা 16 থেকে যাবে হচ্ছে 8 এ। এই যে পার্থক্য হয়ে গেছে 8, তাই নারী নিবে পাঠ, অর্থাৎ এটা থেকে এটাতে যাইতে হলে আগে বাইনারি কে যাইতে হবে, বাইনারি, তারপরে তুমি অক্টালে যাইতে পারবা। ঠিক আছে, তাহলে 16 থেকে 2 এর মধ্যে পার্থক্যকারী কত? 4। 2 থেকে 8 এর মধ্যে পার্থক্যকারী কত? 3। তাই তুমি এটার জন্য 4 করে নেবা এবং পরে এটা হয়ে গেলে এটার জন্য 3 করে নেবা, তাহলে কাজ শেষ। তাহলে 4 করে নিয়ে ফেলি। 1 2 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8। তাহলে আমার 4টা নেওয়া শেষ। এবার আসো এ মানে কি শিখেছি ভাইয়া, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, 13, ই মানে 14, এফ মানে হচ্ছে 15। এতটুকু লিখে নিলাম। এবার আসো এ, এর জন্য কি করতে হবে? এর জন্য আমাকে 4টা সংখ্যা নিতে হবে, বি এর জন্য, এ মামুর বেটার জন্য, এ মামুর বেটার জন্য। তাহলে এ বি নিতে পারলে কেল্লাফত। এ মানে 10, দেখো 10 বানাই, 8 আর 2 এ 10 হয়, তাহলে যেখানে যেখানে হয় সেখানে সেখানে 1, বাকিটা 0। এবার বি বানাও, বি মানে কত? 11, 11 বানাও তো, 8 আর 2 এ 10 আর একে 11, তাহলে এখানে দিলে কেল্লাফতে এটা 0। তাহলে লেখো, প্রথম এটা কিন্তু ভাইয়া এ এর জন্য আর এটা বি এর জন্য। তাহলে এ এর জন্য কি পেলাম? 1 0 1 0। দেখো বি এর জন্য কি? বি এর জন্য পেলাম 1 0 1 1। দেখো বি এর জন্য কি? বি এর জন্য তো এটাই, দশমিক ছিল বসাবা 1 0 1 1। এবং এ এর জন্য কি? এ এর জন্য বসাবা হচ্ছে এটা, এই যে 1 0 1 1। এগুলো কিন্তু সিরিয়ালে লিখবা, ঠিক আছে? কিভাবে লিখবা? এভাবে, এভাবে টান দিও না বা পরীক্ষার হলে যে। এগুলো কিন্তু ভাই সব রাফ দেখাইতে হবে পরীক্ষায়, যে রাফটা করছো আমি দেখাবো কেমন লেখাবো পরীক্ষায় কোশ্চেন করবা। তাহলে আমার লেওয়া শেষ 2 এ, এখন 2 থেকে যাইতে হবে 8 এ। পার্থক্যকারী কত? 3, তাই 3 করে লাও, তাহলে 3 করে লাও, তাহলে 3 করে আসবো এইদিকে, 3 এ আসলাম, 3 এ আসলাম, এই তো 2টা আছে, আর একটা শূন্য দিয়ে লাও, দিয়ে নিলাম। এরপরে লাইনে করবা তোমরা। তাহলে এই বাদ দিয়ে আসবে, দেখো এদিকে বললাম তো তুমি সবসময় এদিক এবং এদিক নেবা। এই দিকে আসছিলাম, এখন ঘর বসে ওই দিক যাইতে হবে। 3 ঘর করে নিলাম, 3 ঘর করলাম, এই যে আরেকটা ঘর কম আছে, 0 দিয়ে বুঝাইলাম। আশা করতেছি বুঝে ফেলেছো। এখন 3 ঘর করে নাও না, 3 ঘর কেমনে নেবা? 1 2 4 বসাও, 0 1 0 বসাইলাম, তারপরে কত? দেখো তো সাবধানে, এখানে 1 0 1, তারপরে কত? 0 1 1, এরপরে দেখো তো কত? 1 0 1, এরপরে হচ্ছে 1 1 0 1 0 0। এবার আসো, এটা মানে কত? দেখো তো এই 0টাই, এই 1টাই হ্যাঁ বলছে, কত আছে? 2 আছে, তাহলে এটার জন্য পাইলাম 2। ঠিক তো? এখন আসো এই মামুর বেটা পরেরটা কে বলছে? পরেরটা বলছে এখানে 4 এর লেগে 1 আছে, এটার লেগে 1 আছে, তাহলে 4 আর 2 5, তাহলে এটার জন্য আমি 5 পেলাম। দেখো তো এটা, দেখো তো 0 1 1, তো 0 1 1, তাহলে 1 1 এ 2 আর এখানে হচ্ছে 3 3। এখন দেখো তো 1 0 1, তাহলে এই 1 এর জন্য 4, এই 1 এর জন্য 1, তাহলে 4 আর 1 5, তাহলে এটার জন্য 5 পাইলাম। তাহলে 1 1 0 1 1 0, তাহলে এখানে 1 এখানে 1, তাহলে 4 আর 2 6। তাহলে দেখো তো 1 0 0 মানে কত? ওই যে 1 এ শুধু 4 হবে, বসে গেল। তাহলে এইটাই তুমি কোথায় পয়েন্ট দেবা? যে এখানে পয়েন্ট দিচ্ছ 3টার পর, তাহলে এটাই কি বলতো? এটাই হচ্ছে অক্টাল, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কি বুঝলা? এতক্ষণ যা পড়ালাম এটা কিছুই না, দেখতে হবে পার্থক্যকারী কত। ভাইয়া তুমি কি করছিল? 16 থেকে যাইতে হবে 8, যাইতে পারবা না, যেহেতু পার্থক্য 8 তাই নারী নিবে পাঠ, তাই তোমাকে বাইনারিতে যাইতে হবে। 16 থেকে 2 এর মধ্যে পার্থক্যকারী 4, তুমি 4 করে নিলা। 2 থেকে 8 এ যাবা, 3 করে নিবা, কাজ শেষ পার্থক্যকারী, এবং বাকি ভংচং সেম। ঠিক আছে, এগুলো না আবাই করতে পারলে তো তোমার আসলে পড়ার যোগ্যতা নাই। বুঝছো কিছু? এটা কিন্তু রুলস, এটা রুলস, যে রুলস বলে তাকে চড়াবো মাউন্টটা, এটা কোনো রুলসই না। ঠিক আছে, পোলাপান কি যে কি করে পড়ে আল্লাহ জানে, কোনো রুলসই থাকে না। সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি সবচাইতে সহজ। আমার অফলাইনে ক্লাস করলে বুঝতে পারতা, ঠিক আছে, যে আসলে কোন লেভেলে তৈরি হয় ছেলেপেলে সংখ্যা পদ্ধতিতে, তারা টেরই পায় না যে সংখ্যা পদ্ধতি শেষ। আমরা বুঝতে পারছি। এবার চলো আমি আরেকটা ম্যাপ করেছিলাম, ম্যাপটা দেখাই তোমাদের। তাহলে চলো দেখো, একটু খেয়াল করো। আমি সর্বপ্রথম লিখলাম 2 থেকে যাব কোথায়? আসছি, আমরা যাব 8 থেকে, আমরা যাব 16 থেকে, এবং আমরা যে কোনো বেজ থেকে যেতে পারি, যে কোনো বেজ। দেখো কোথায় যাব? আমরা যাব 10 এ। বলো তো ভাইয়া আমাদের সংখ্যা পদ্ধতি কোনটা যেটা প্রচলিত? আমরা ডেসিমালে কথা বলছি, ঠিক তো? আমাদের ডেসিমাল।
তাহলে সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখে লাভটা কি? আমরা দশমিকে কথা বলছি, আমাদের কোনো বেল নাই, মনে রাখবা আমাদের কোনো বেল নাই। জাস্ট আমার কথা শুনে পড়ো, ঠিক আছে? সব রাফা দাফা করে ফেলবা। বারবার বলতেছি ভাই, বারবার বলতেছি তোমাদের। তাহলে 10, এই যে 10, 10-এর কোনো বেল থাকবে না, বুঝছো? 10-এর কোনো বেল নাই, কারণ আমাদের সংখ্যা পদ্ধতি তো বেল নাই। আমাদের শিখতে হচ্ছে অন্যগুলো, আমাদের ভাষা তো আমরা নিজেই পারি, ঠিক না? আমরা সবসময় বলেছি আমাদের থেকে যারা নিচের লেভেল তাদের দিকে তাকাবো, তাদের দিকে তাকাবো, তাহলেই বুঝে ফেলবো আমাদের রূপান্তর শেষ, বুঝছো? বলো তো বাবা, 2, 8 তো 10-এর থেকে ছোট, ছোট না? বুঝছো কিছু? কিন্তু 16 তো বড়, 16-র দিকে তাকানো যাবে না, আমাদের থেকে বড় মানুষ 16, আমাদের থেকে ছোট কারা? 2 আর 8 হচ্ছে ছোট, আর অন্য যে কোনো বেজটা পরে আসছি। তাহলে কথা হচ্ছে ভাইয়া, আপনি একটা জিনিস বললেন 10-এর বেল নাই, এবং 10 যারা ছোট এদের দিকে তাকাইতে হবে। 2-এর দিকে তাকাইলাম, 8-এর দিকে তাকাইলাম, 16-র দিকে কখনো তাকানো যাবে না। 16 থাকলে তুমি তার থেকে ছোটতে যাবা, মনে রাখবা 10-এর বেশি হয়ে গেলে অর্ধেক তাকাবো না, তার ছোটতে যাব, 8-এ যাব, না হলে 2-এ যাব, এটা নিয়ে চিন্তা করব। এখন অনেক কথা বলেছি, চিন্তা করো। তাহলে 16 দেখা যাবে না, আমার দেখতে হবে 2 এবং 8। তাহলে বলো তো, তুমি হচ্ছে এটা বড় না এটা বড়, এটা বড় না এটা বড়? হ্যাঁ বলবা ভাইয়া, এই তো ছোট, এই তো বড়, এই তো ছোট, এই তো বড়, ঠিক তো? তা তুমি দেখো, এখন গরিব আছো, তুমি যদি বড়লোক হইতে চাও, তুমি গুণ করবা না ভাগ করবা? বলবা হ্যাঁ ভাইয়া, গুণ করলে বেড়ে যায়, আমরা গুণ করব। তুমি ছোট আছো আর তুমি এখন বড়লোক হইতে চাইছো, 10-এ যেতে চাইছো, তোমাকে কি গুণ করতে হবে না? বারবার বলছি 16-র দিকে তাকাবা না, আমার কৌশল বুঝো ভাইয়া, মুখস্থর কিচ্ছু নাই, জাস্ট ধুপধাপ হবে, ঠিক আছে? রিফাত ভাইয়ের কাছে পড়তে আসছো। তাহলে 2 থেকে ভাইয়া 10, 8 থেকে হচ্ছে ভাইয়া 10। তাহলে দেখতে পাচ্ছি এই ছোট, এই শালা বড় লোকের কাছে যাবে, মানে গুণ করতে হবে। আমি ছোট, আমি বড় লোক হইতে চাচ্ছি, আমাকে গুণ করতে হবে। ইয়েস, আমরা তাই করব। চলো শুরু করি খেলাটা। আচ্ছা, আমি একটা সংখ্যা তুললাম 1 0 1 0। তাহলে 2 থেকে যাব কোথায়? 10-এ। ভাইয়া 10-এর কি কোনো বেল আছে? আমাদের পদ্ধতির কোনো বেল নাই, ঠিক আছে? আমরা যে ভাষায় কথা বলি সেটার কোনো বেল নাই, ঠিক আছে? মানুষ বাইরের দেশে যাচ্ছে শিখতে বিভিন্ন ভাষা, ঠিক আছে? আসলে মাতৃভাষার প্রতি ভালোবাসা নাই মানুষ। 2 থেকে 10, 2 থেকে 10, চিন্তা করো, আমাদের 2 থেকে 10, ছোট মানুষ বড় মানুষ হইতে চাইছে, গুণ করতে হবে। কি দ্বারা গুণ করতে হবে ভাইয়া? 10-এর কোনো বেল আছে? নাই। 10 দেখার টাইম নাই তো আমার দেখতে হবে যে আছে তাই দ্বারা। এখন তাহলে 2 আছে, তাই 2 দ্বারা গুণ করব, অর্থাৎ 1 তুমি এর সাথে করবা বেসটা গুণ 2, ঠিক আছে? এবং কি করবা? মেজার যোগ দিবা, তারপরে কি করবা? 0 এর সাথে তো গুণ করবা, আবার যোগ দিবা, এটা 1 এর সাথে কি করবা? 2 গুণ দিবা, প্লাস আলটিমেটলি 0 এর সাথে আবার 2 গুণ দিবা। একটা কথা বলি ফিরি, বলি? আচ্ছা বুঝি, দেখো, ধরো এটা হচ্ছে আমাদের একটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা বলছি কেন? এটা হচ্ছে আমাদের 0 সাইন। ধরো, তাহলে 0-এর পরে এদিক যাইতে হয়, এদিক যাইতে হয়, বলেছি না মানুষের মতন চিন্তা করবা। তাহলে এটা হচ্ছে 1 চিন্তা করো, 2 3 4, এভাবে চলবে। তাহলে এদিক থেকে শুরু হবে না এর, তাহলে -1 -2 -3। হ্যাঁ বুঝো, এই পাশের দুনিয়া, এই পাশের দুনিয়া আর এই পাশের দুনিয়া পুরাই ভিন্ন। এই পাশের দুনিয়া পজিটিভ, ওই পাশের দুনিয়া নেগেটিভ। তাহলে বুঝছো? তাহলে একটু পরে কথাটার মানে বুঝবা। এই পাশের দুনিয়া যদি পজিটিভ হয়, ওই পাশটা হবে নেগেটিভ। তাহলে ধরো, ধরো এই দশমিক, এই আর এদিকে আছে পূর্ণাংশ, কি আছে? পূর্ণাংশ, আর এদিকে আছে ভগ্নাংশ, ভগ্নাংশ। তুমি যদি এই অংশ গুণ করো, এই পাশে ভাগ করতে হবে, এই পাশে যোগ করো, এই পাশে বিয়োগ করতে হবে। কথা বুঝছো কিছু? বুঝছো? এই কথা বুঝছো? আচ্ছা, আস্তে আস্তে বুঝে যাবা, ঠিক আছে? তাহলে দেখো, আমাদের গুণ করা শেষ। গুণ করার ক্ষেত্রে কিছু শর্ত আছে। বলো তো, সংখ্যা পদ্ধতিতে 0-র বস আছে না? যখন পূর্ণ সংখ্যা হয় তখন মাথায় 0 থেকে শুরু করতে হয়, 1 2 3 এভাবে আসবে। তাহলে ভাইয়া 2 থেকে 10-এ যাইতাম, ছোট থেকে বড়লোক হইতে যাব, আমাকে গুণ করতে হবে। 10-এর বেল নাই তো 10 দ্বারা কিছু করা যাবে না, তাই 2 আছে, 2 থেকে 10-এ যাব, তাই 2 দ্বারা গুণ করব। গুণ করে দিলাম, মাঝে যোগ চিহ্ন হচ্ছে, এরপরে 0 1 2 3 করে আঁকতে থাকবে। এই দিকে ডান থেকে বামে, বারবার বলতেছি ডান থেকে বামে, ভালো কাজ শুরু করতে হবে, ডান থেকে শুরু করতে হবে, ঠিক আছে না? নাই আছে। তাহলে দেখো আমরা কষ্ট করি। তাহলে 2 এর উপর 3 মানে কত? 8 না? এগুলো ছোট কালের ন্যাংটা কালের জিনিস।
2 এর উপর দেখো 0 এর সাথে যাই গুণ করো এটা আসলে 0 হয়। দেখো 1 এর উপর 2 এর উপর 1, ঠিক আছে, মানে কি 2, তাহলে 1 * 2 আসছে প্লাস দেখো 2 এর উপর 0, যে কোনো সংখ্যার উপর 0 মানে 1, আর 1 হোক আর যাই হোক 0 এর সাথে তুমি যাই গুণ করো 0 হবে। তাহলে কি হয় 8 * 8, এটা তো 0 লেখা দরকার নাই, 2 * 2, 8 দিয়ে হয় 10। আমাদের সংখ্যা পদ্ধতি দিস ইজ ডান। কিছু আছে ছোট থেকে বড় যাইতাম, বড় লোক হবো, গুণ করব কত দ্বারা, 10 এর কোনো বেল নাই, আমাদের সংখ্যার কোনো বেল নাই, তাই যেটা আছে সেটা দ্বারা গুণ করব, কাজ শেষ। এরপরে ডান থেকে বামে কাজ করতে হয়, কারণ ডান থেকে কাজ শুরু করতে হয়, ভালো কাজ, ঠিক আছে না? কথা আশা করছি বুঝতে পারছো। বাপরে। আচ্ছা আরেকটা করাই তোমাদের এখানে, এটাই তুলি, শুধু একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে? সমস্যা নাই, প্রত্যেকটা নোট পেয়ে যাবা, ঠিক আছে? আমি প্রত্যেকটা নোট দিয়ে দেবো, আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে নোট দিবা আমার নাম্বারে, আমি নাম্বারটা লিখে দিচ্ছি পরে। আচ্ছা এখানে আবার 10 দিলাম। এবার আসো 10-এ যাব। এবার কিন্তু ভাইয়া পূর্ণাংশ একটু, এটা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে না? পয়েন্টের এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে পয়েন্টের এ পাশ তো পারবো ভাইয়া। 2 থেকে 10-এ যাব, বড়লোক হইতে চাচ্ছি, গুণ করব কত দ্বারা, 10-এর বেল নাই, 2 দ্বারা, 2 দ্বারা গুণ করো, যোগ 0 * 2 প্লাস 1 * 2 প্লাস 0 * 2। এগুলো শর্টকাট আছে, শিখাবো, রিল্যাক্স করো। তাহলে যেহেতু আমি পূর্ণাংশ নিয়ে কাজ শেষ ভাইয়া, আমার 0 থেকে শুরু করতে হবে, 1 2 3, বারবার বলতাছি, এই যে এখানে এইদিক একটা এদিক একটা, জাস্ট 0 দিবা, এদিকে 1 2 3 করে বাড়াবা, এদিকে মাইনাস 1 মাইনাস 2 করে বাড়াবা। কেন? কারণ এইদিকে প্লাস এদিকে মাইনাস, বলছি না এই পাশের জিনিস ওই পাশের জিনিস সম্পূর্ণ আলাদা, এদিকে যেহেতু প্লাস লেখা আছে ওই পাশে মাইনাস লিখতে হবে, ঠিক আছে? আরো ভালো বুঝবা একটু বার, ঠিক আছে? মাস তো জ্বালাচ্ছে রে, আপনি কেমনে ঘরে আসলো। আচ্ছা তাহলে একটুকার কাজ শেষ, তুমি পয়েন্টার কাজ পয়েন্ট দিবা, ঠিক আছে? পয়েন্ট দেওয়ার তো দরকার নাই, প্লাস কত আছে 1 * 2 প্লাস 0 * 2। দেখো ভাইয়া এই দিকে 0 1 2 এটা হচ্ছে পজিটিভ সংখ্যা, তাহলে বলো তো এই পাশে কি যাবে? নেগেটিভ যাবে না? নেগেটিভ যাবে না, বললাম তো এই পাশে দুনিয়া, পাশে দুনিয়া পুরো ভিন্ন। তাহলে এই দিকে যদি 1 2 3 করে লিখেছো উপরে মাথার উপরে পাওয়ার, তাহলে এই দিকে -1 2 করে লিখতে হবে, -1 -2। এখানে প্রমাণ ক্যালকুলেশন পারে না, একটু ভালো করে দেখায় আস্তে আস্তে। দেখো 1 * 2 এর উপর 3 মানে 8, তাহলে এটা হবে 8। 2 দ্বারা 0 দ্বারা তুমি যাই গুণ করো এটা হয়ে যাবে 0 প্লাস 2 এর উপর আলটিমেটলি 1 মানে 1 আর 1 এই 2 এর উপর 1 মানে 2, 2 আর 1 গুণ করলে হয় 2, 0 এর সাথে যাই গুণ করো হয়ে যাবে 0 প্লাস, এটা মানে বুঝছো, এটা মানে কি একটু দেখাই, 1 * যেটা এই চিহ্ন মানে মনে রাখবা ভাগ চিহ্ন, উপরে কত আছে, উপরে 1 দিলা, নিচে কত 2 দিলা, প্লাস। এবার ভালো করে বুঝবা, 0 আছে মানলাম, ঠিক আছে, তাহলে উপরে সব সময় 1 ভাগ, উপরে কত 2 এর উপর 2, মানে রাখবা 2 এর উপর 2, তাই 2 এর উপর 2 দিবা। বুঝছো কিছু কিছু বুঝছো? 2 এর উপর 2 তাই 2 এর উপর 2 লিখলা, কিন্তু ভাগ চিহ্ন তো উপরে সব সময় 1 থাকবে, তুমি 0 কে যাই গুণ করো এটা কিন্তু 0 হয়ে যায়, ঠিক না? আর এটা ইনটু মানে কত, হাফ ইনটু হাফ মানে কিন্তু একটা হাফ আসছে। আচ্ছা এটা মুছে দিয়ে করি, তাহলে এটা আসলে হাফ হবে তোমাদের দেখার জন্য, ঠিক আছে? ধূপধাপ হওয়া উচিত, এটা 0। তাহলে দেখো তো 8 আর 2 এ 10, 10 আর 0.5 মানে কত 10.5, এটা হচ্ছে আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে? আশা করতেছি বুঝছো, অনেকক্ষণ ধরে বকেছি এই জায়গাতে, একটু আমি সামনের দিকে আগাবো, চলো আজ থেকে বলতে হবে, ঠিক আছে? সংখ্যা পদ্ধতির কি নাই কোনো ভাইয়া রুলস নাই, কি নাই রুলস নাই, ঠিক আছে? জাস্ট শুধু সুন্দর 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 কথা শুনবা, পড়া শেষ, এত ভাঙচং করার তো কিছু নয়, ঠিক না? বলো। আরে ভাই 8 থেকে 10-এ যাব ভাইয়া, বড় লোক হইতে হবে, ছোট লোক আছে বড় লোক হয়ে যাব, তাই গুণ করব। হ্যাঁ গুণ করো, কত দ্বারা ভাই, 8 না 10 দ্বারা? 10 এর কোনো বেল নাই বলেছি না, আমাদের সংখ্যা পদ্ধতির কি নাই কোনো বেল নাই, তাই গুণ করো। দেখো 6 * 8 প্লাস 4 * 8 প্লাস 7 * 8, যেহেতু দশমিকের আগে এতটুকু পর্যন্ত দশমিকের আগের সংখ্যা পূর্ণাংশ, 0 দ্বারা শুরু হবে, ঠিক আছে? তারপর 1 থাকলে আসতো, এখন এরপর থেকে মাইনাস দ্বারা শুরু হবে, শেষ। কত হয় দেখো, 6 আসতে 48, যা যাই সংখ্যা থাকুক তারপর 0 মানে এটা 1, তাহলে 4 * 1 মানে 4 হবে, প্লাস 7 এটা মানে বুঝছো 7/8, কেমনে? এই যে এমনে ভাইয়া, 7 * 1/8 বলছি না, 8 এর উপর যত থাকবে তত লিখে নিবা, তারপরে ভাগ দিয়ে পুরো 1 দিবা, উপরে সব সময় 1 ডিভাইড বাই যেটা থাকবে সেটা বসাবো, ঠিক আছে? 7 * 8 মানে কত, 7/8 না? 7/8।
আশা করতেছি ক্যালকুলেশন তোমরা এটা পারবা। 48 আর 2 52, তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নেবা। যদি আমি বলি অ্যান্সার কত হয়, 8 7 5, আচ্ছা কত আসছে, 6 না, 6 48 হয় ফলাফল। আচ্ছা দেখি দাঁড়াও তো, 6 × 8, আচ্ছা তাহলে 48 52, তাহলে 52 পয়েন্ট কত আসছে দেখো তো, 875। এটা কিন্তু ভাইয়া আমাদের দশমিক অ্যান্সার। তাহলে বুঝতে পারছো জাস্ট কি করতেছি, কিছুই না। এগুলো মনে রাখার কিছু না, এগুলো মানুষ আবার রুলস আকারে লেখে। কিসের রুলস রে ভাই? হ্যাঁ কিসের রুলস? মানুষ অভিজ্ঞতা সম্পর্কে টিচার করছে, অত অভিজ্ঞতা লাভ নাই। এখনকার যারা টিচার তারা অন্য লেভেলের টিচার, মনে রাখবে। একটা কথা সবসময় কি সত্য জানো, যারা টিচার তাদের থেকে তাদের স্টুডেন্ট ভালো পড়াবে, এটা সবসময় সত্য, সব সময় আমি এটা মনে করি। দেখো লিখলাম দাদা, এখন দাদা 16 থেকে যাবো কোথায়, 10-এ। মনে রাখবা আমাদের 10, আমাদের 10-এর উপরে কাউকে চিন্তা করা যাবে না। আমাদের বেশি হয়ে গেছে, আমরা সবসময় আমাদের ছোট মানুষগুলোকে দেখবো, আমাদের নিচে যাদের অবস্থা। তাহলে ভাইয়া 16 চিন্তা করা যাবে না, তুমি 2 চিন্তা করো অথবা 8 চিন্তা করো। 16 নিচে তো এই দুইটাই আছে, বাইনারি আছে, অক্টাল আছে, তুমি চিন্তা করো। তাহলে এইটা থেকে ছোট থেকে তুমি এখন বড়তে যাবা, তোমার গুণ করতে হবে। আমার সিস্টেমটা বুঝতে পারছো আশা করতেছি। হ্যাঁ, ডি মানে কি তুমি লিখে নাও, এ মানে 10, বি মানে 11, বাতা কতবার লিখবো রে, এফ মানে হচ্ছে 15। আচ্ছা দেখো শুরু করি। তাহলে ডি থেকে 16 থেকে এখানে যাইতে হলে গুণ করতে হচ্ছে। 16 চিন্তা করা যাবে না, ছোটবেলা চিন্তা করবে, ছোট থেকে বড় যাবো, গুণ করবো। তাহলে ডি এর সাথে গুণ হবে, ডি মানে কত 13, 13 × 16 গুণ হবে না 10, 10-এর কোনো বেল নাই, তাহলে লিখতে হবে 16 প্লাস এ ইন্টু কত বলো তো, 16। এ মানে লেখা যাবে 10 লেখা, ঠিক আছে, প্লাস ডি মানে কি, ডি মানে হচ্ছে 13 প্লাস 16 প্লাস 10 × 16। দেখো এতটুকু কিন্তু আসলে ছিল এটার আগে, ঠিক না? এখানে 0 দিতে হবে, এখানে 1 দিতে হবে। এটা যেহেতু পরে তাই দেখো এটা -1 হবে, এটা -2 হবে। এবার ক্যালকুলেশন করো, 13 × 16 কত হয়, 13 × 16 করো তো, 3 6 18, 18 1 হাতে দেখ 1 6 6 7 0 3 1 3 আর 1 8, 208 আসছে, ঠিক আছে, এটা 208। এটা ক্যালকুলেটরে করি, ঠিক আছে। তাহলে আমি তোমাকে দেখে বলছি, প্লাস এই যে 16-এর উপর 0, যার উপরে 0 থাকুক না কেন এই জিনিসটা 1 হবে, তাহলে 10 একে 10 হবে, প্লাস এটা মানে তো বুঝছো 13 ভাগ 16, এটা মানে তো বুঝছো 10 ইনটু এটা মানে বলো তো কি, উপরে অক থাকবে, নিচে এই চিহ্ন থাকবে, এরপরে যা আছে তাই, 16 2 আছে, তাহলে 16 2 বসাও। 16-এর উপর 2 মানে এই জিনিসটা এখন ক্যালকুলেশন করো, ঠিক আছে, ক্যালকুলেশন করলে আশা করতেছি হয়ে যাবে। আচ্ছা এগুলো যখন ক্যালকুলেটরে বসাবা তুমি একটা মান পাবা, মান কত, 218.85, ঠিক আছে। আশা করতেছি তোমরা এই জায়গাটা ধরতে পারছো আমি কি বলেছি, ঠিক তো। এখন ধরো লিখলাম এরকম 10, তার উপরে 16, উপরে দেখো দেখো দেখা আছে 12 লেখা আছে, তুমি এটা কিভাবে লিখবা, হ্যাঁ 10 তো আছেই, 16-এর উপর 12 আছে লিখে নিলাম, উপরে সম্বন্ধ করে 1 ভাগ করে দেব। কথা বুঝছো তো? কথা নিশ্চয়ই বুঝে ফেলেছো। এবার আসো, অন্য যে কোনো বেজের রূপান্তর আমরা পারবো, যে কোনো বেজ দ্বারা গুণ দিয়ে দেবা, 10-এর উপর চিন্তা করা যাবে না, ঠিক আছে। তাহলে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার। আমি কি বোঝাতে চাইলাম, যে ভাইয়া 10-এর কোনো বেল নাই, আমাদের সংখ্যা পদ্ধতির বেল নাই, আমাকে তার জন্য আমাদের উপরে চিন্তা করা যাবে না, সবসময় আমাদের ছোট মানুষগুলোকে দেখতে হবে, ঠিক আছে। তার মানে আমাদের ছোট মানুষ হচ্ছে 2 এবং 8, তাহলে এরা যেহেতু ছোট, এরা বড় লোক হইতে চাচ্ছে, তাই গুণ করতে হবে, ঠিক আছে। আর জিনিস তো তোমরা শিখে ফেলেছো, এই পাশে দুনিয়া, এই পাশে দুনিয়া পুরাই উল্টা, তাহলে এই পাশে প্লাস হলো, এই পাশে মাইনাস করতে হচ্ছিল, ঠিক আছে। এই জিনিসটা একটু পরে ফিল পাবা, এবার যে নিয়মটা শেখাবো, ঠিক আছে। এখন ধরো এটা উল্টা হয়ে গেল, উল্টা মানে কি, উল্টা মানে হচ্ছে এটা, তুমি 10 থেকে কোথায় যাবা, এখন এখানে যাবা, এখানে যাবা, এখানে যাবা, তাহলে বুঝছো কিছু, দেখো আমি উল্টে দিয়েছি। তাহলে 10 থেকে যখন এখানে যাইতে হবে, দেখো তুমি ছিলা বড় লোক, আমার উপরে চিন্তা করা যাবে না, বারবার বলতেছি 16 আছে, 10 থেকে যাবা 2-এ, মানে তুমি ছিলা বড় লোক, তুমি এখন আলটিমেটলি গরিব হতে চাইছো,
2-এ যাইতে চাইছে, তো তোমাকে গুণ করতে হবে না ভাগ করতে হবে? হ্যাঁ ভাইয়া, ভাগ করলে কমে যায়, ভাগ করব। 10 থেকে 8-এ যাবা, বড় লোক ছিল তুমি, ছোট হবা, একটু গরিব হবা, তাই তোমার কি করতে হবে? ভাগ করতে হবে। 16 চিন্তা করবো না, 16 নিচে কে আছে? 2 আছে, 8 আছে, 10 থেকে 2টাই ছোট, তাই ভাগ করব। অন্য যে কোনো বেচের ক্ষেত্রেও সত্য, অন্য যে কোনো বেচ আমি দেখাচ্ছি, ঠিক আছে? আশা করতেছি কনসেপ্টটা বুঝছো। এবার চলো আমরা শুরু করি এই অংশটুকু। এখানে কথা বলি চলো তোমাদের একটু। তোমাদের ধরো পূর্ণাংশ একটা মান আছে, ধরো একটা মান ধরে নিলাম, এই ধরলাম ধরো 93.25, তাহলে আলটিমেট এখান থেকে যাইতে হবে ধরো আমাকে 2, এটা ধরে নাও একটু বোঝার জন্য। দেখো এটা পয়েন্ট, এই পয়েন্টের আগে একটা আছে, পরে একটা আছে, তাহলে আগে হচ্ছে পূর্ণাংশ। আগের ক্ষেত্রে এরকম করতে হয়, এটাকে বলে এমএসডি, এটাকে বলা হয় এলএসডি, একটু পরে বুঝে যাবা। তাহলে বলো তো, ভগ্নাংশের আগের দুনিয়া এবং পরে, অর্থাৎ পূর্ণাংশ এবং ভগ্নাংশ, দুইটা দুনিয়া কিন্তু ভিন্ন। তাহলে পয়েন্টের আগে, এটা রেডিক্স পয়েন্ট, পয়েন্টের আগে হচ্ছে পূর্ণাংশ, পরে হচ্ছে ভগ্নাংশ। তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরে যাচ্ছিলাম, তাহলে এর ক্ষেত্রে কি করব? এর ক্ষেত্রে কিন্তু ভাই উপর থেকে নিচে নামবো, উপর থেকে নিচে নামবো। কার ক্ষেত্রে? ভগ্নাংশের ক্ষেত্রে। যদি আমি এখানে ভাগ করি, তাহলে এখানে কি করব? এই ভগ্নাংশে এসে গুণ করব। কনসেপ্ট বুঝে যাবা, আমি একটু বললাম যাই, ঠিক আছে? চলো প্র্যাকটিস করলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এগুলো খুবই সহজ জিনিস, বুঝছো? আমি একটা সংখ্যা নিলাম 39, কি নিলাম? 39। এই 39 তোমার 10 থেকে যাইতে হবে 2-এ। হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি 10টা বড়, আমি যাব ছোট হব। আমি বড় লোক ছিলাম, আমি এখন গরিব হতে চাচ্ছি, আমার ভাগ করতে হবে। ইয়েস, চলো ভাগ করা শুরু করি। কত দ্বারা ভাগ করব? 10 দ্বারা না 2 দ্বারা? বারবার বলছি ভাই, 10-এর কোনো বেল নাই, আমাদের সংখ্যা পদ্ধতির কোনো বেল নাই, তাহলে আমরা শিখতাম কেন? ঠিক আছে না, বেল থাকলেও শিখতাম না। আমাদের বেল আছে, আমরা শিখবো মানে এসব পদ্ধতি, বুঝছো? তাহলে 10-এর বেল নাই, আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে তাহলে 2 দ্বারা ভাগ করো। ভাগ করলে কোথায় দেখো তো? 18 দুগুণে 36, 17 দুগুণে 18 দুগুণে 36, 36 7 38, 17 দুগুণে না 17 হবে না? আচ্ছা 17 না, হিসাব করি, ভাগ করো। 39 ভাগ হচ্ছে 2, 19.5, 19.5। তাহলে এখানে আছে 19, আর হচ্ছে এখানে আছে 1, মানে কি একটু বুঝি তোমাদেরকে। 19 দুগুণে হয় কত জানো? 38, আর 1 যোগ করলে হয় আসলে এভাবে, এখানে আসছে 19, এখানে আসছে 38, এটা হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে এটা, আর হচ্ছে এটা বসছে এখানে, বুঝছো? এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষটা বসছে। তাহলে আমি যদি আবার ভাগ করি 2 দ্বারা, একবারই ভাগ করতে করতে চলে যাব। 2 থেকে যদি ভাগ করি 19 কত হয় দেখো তো? 9 দুগুণে 18, 9 দুগুণে 18। তাহলে 2 কে যদি ভাগ করি, 9 দুগুণে, এটা এমনি করছি ঠিক আছে বোঝার জন্য তোমাদের, 9 দুগুণে 18 আর 1, এই যে ভাগশেষ এবং ভাগফল। দেখো তো 9 আর 1 করলে হচ্ছে না, ঠিক তো? আচ্ছা, এটা দেখো কত হয়? 4 দুগুণে 8 আর যে 1, ঠিক? দেখো দেখাই তোমাকে, 9 কে যদি ভাগ করো এখন, এই যে 4 দুগুণে হয় 8 আর এই যে 1, তাহলে 4 আর 1 হচ্ছে, 4 আর 1 হচ্ছে, ঠিক আছে? এই ভাগফল ভাগশেষ। আবার ভাগ করো, 2 দুগুণে কত হয়? 4, মিলে গেছে, 2 দুগুণে 4, মিলে গেছে তো 0, তাহলে এই যে আলটিমেটলি 2, এই যে 4, আলটিমেটলি কত হচ্ছে? তাহলে কি হবে? 2 আর হচ্ছে 0, কারণ ভাগশেষ তো নাই, ভাগফল 2।